বিএলওদের জন্য একেবারে সুখবর। এনুমারেশন পর্ব শেষ হওয়ার কথা ছিল 4 ডিসেম্বর, আর তার 4 দিন আগেই কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো যে সেই সময়সীমা বাড়ানো হচ্ছে। 4 ডিসেম্বরের বদলে এনুমারেশন ফর্ম জমার সময়সীমা বেড়ে দাঁড়ালো 11 ডিসেম্বর। খসড়া তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল 9 ডিসেম্বর, যা পিছিয়ে হলো 16 ডিসেম্বর। আর অন্যদিকে 2026 সালের 7 ফেব্রুয়ারি নয়, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 14 ফেব্রুয়ারি। পশ্চিমবঙ্গ সহ দেশের 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেই এসআইআর প্রক্রিয়া 1 সপ্তাহের জন্য পিছিয়ে দিল নির্বাচন কমিশন। 27 অক্টোবর 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর এর ঘোষণা করেছিল জাতীয় নির্বাচন কমিশন। আর তাতে বিএলওদের বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি এবং সংগ্রহের সময়সীমা ছিল 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত। আর এবার সেই সময়সীমা বর্ধিত হলো, 1 সপ্তাহ বাড়িয়ে করা হলো 11 ডিসেম্বর। 9 ডিসেম্বরের বদলে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে 16 ডিসেম্বর। পুরনো বিজ্ঞপ্তি অনুযায়ী খসড়া তালিকা নিয়ে অভিযোগ জানানো বা নতুন আবেদনের সময়সীমা ছিল 9 ডিসেম্বর থেকে 2026-এর 8 জানুয়ারি পর্যন্ত। নতুন বিজ্ঞপ্তিতে তা বাড়িয়ে করা হয়েছে 16 ডিসেম্বর থেকে আগামী বছর 15 জানুয়ারি পর্যন্ত। হিয়ারিং এবং ভেরিফিকেশন পর্ব চলার কথা ছিল 9 ডিসেম্বর থেকে 2026-এর 31 জানুয়ারি পর্যন্ত। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী তা করতে হবে 16 ডিসেম্বর থেকে 2026-এর 7 ফেব্রুয়ারির মধ্যে। বদল করা হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখও। 2026 সালের 27 ফেব্রুয়ারির বদলে তা প্রকাশিত হবে 14 ফেব্রুয়ারি। বিএলওরা ইতিমধ্যেই দ্বিধাবিভক্ত, আপনারা জানেন। আর যারা তৃণমূলপন্থী বিএলও রয়েছেন তারা কিন্তু এরপরেও সন্তুষ্ট নন। যে ধর্ণা তারা চালিয়ে যাচ্ছেন, এই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্তের পরও সেই ধর্ণা তারা চালিয়ে যাবেন, এমনটাই বলছেন। 2 বছরের কাজ 7 দিন এক্সট্রা দিয়ে এক্সটেনশন দিয়ে আমাদেরকে উনি ভিক্ষা দিচ্ছেন নাকি? এটা আমাদের আন্দোলনের একটা নৈতিক জয় বলা যেতে পারে। কিন্তু এটা 7 দিন নয়, এটা মিনিমাম 2 মাস সময় দিতেই হবে। একটা 2 বছরের প্রজেক্টকে যদি 1 মাস 7 দিনে শেষ করতে বলা হয়, সেটা অত্যন্ত চাপের একটা বিষয়। আর তার থেকেও বড় কথা, আমাদের প্রশিক্ষণ নেই, সার্ভার ডাউন থাকে, অ্যাপের ফেলিওর। তো এতগুলো জিনিস সামলে 1 মাসের জায়গায় 1 মাস 7 দিন, এ তো সেই ছেলে ভুলানো একটা জিনিস দিয়ে দেওয়া হলো। তৃণমূলপন্থী বিএলও অধিকার রক্ষা কমিটি তারা চাইছেন অন্তত সময়সীমা 2 মাস পর্যন্ত বাড়ানো হোক। কিন্তু বিএলও এবং ভোটকর্মী ঐক্যমঞ্চ আবার কমিশনের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন। এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আমরা মনে করি এতে কাজটা আরও ভালো হবে। বিএলওদের উপর যে একটা অমানবিক চাপ তৈরি হয়েছিল, সেই চাপটা অনেকটা কমে যাবে। আমাদের রাজ্যের কথা স্পেসিফিক বলছি, সংখ্যায় কম হলেও তারা কিন্তু এই বিশেষ করে ডিজিটাইজেশনের কাজে কিন্তু তারা দক্ষ নয়। ইসিআইয়ের এই সিদ্ধান্তের ফলে তারা অনেকটাই চাপমুক্ত হবেন। এ রাজ্যে 4 জন বিএলওর মৃত্যুর অভিযোগ উঠেছে মেমারি, মালবাজার, কৃষ্ণনগর এবং মুর্শিদাবাদ। এসআইআর শুরু হওয়ার পর এখনো পর্যন্ত 4 জন বিএলওর মৃত্যু হয়েছে। আর এই প্রেক্ষাপটে কমিশনের এসআইআর এর সময়সীমা বৃদ্ধি নিয়ে প্রতিক্রিয়া এসেছে তাদের পরিবারের তরফেও। না, এই जो 4 दिसंबर को जमा करना था, उसको अगर पहले ही जानकारी दे देने से 16 दिसंबर को होने से ये घटना नहीं हो सकता था। लेकिन 4 दिसंबर को बोला, इसी समय वो उसका डिफरेंस में जाके ये घटना किया। এই 7 দিন যদি আগেই বাড়াতো তাহলে আমার স্বামীকে হারাতে হতো না, কারণ এত তাড়াতাড়ি করে কাজের করতে হতো, খুব টেনশনের উপরে থাকতো। টাইমটা আগে বাড়ালে বেশি সুবিধা হতো। জাতীয় নির্বাচন কমিশনের তরফে আরও জানানো হচ্ছে যে ভোট কেন্দ্র পুনর্বিন্যাস করতে হবে 11 ডিসেম্বরের মধ্যে। খসড়া তালিকা তৈরি করে ফেলতে হবে 12 থেকে 15 ডিসেম্বরের মধ্যে। চূড়ান্ত ভোটার তালিকা তৈরির পর নির্বাচন কমিশনের অনুমোদন নিতে হবে 2026-এর 10 ফেব্রুয়ারির মধ্যে। 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 14 ফেব্রুয়ারি। আমরা চাই পদ্ধতিগত ত্রুটি অতিক্রম করে এই গোটা বিষয়টি সম্পন্ন হোক। এই বাড়ানোটা নির্বাচন কমিশনের বা কোনো রাজনৈতিক দলের কোনো পরাজয় নয়, এবং কোনো রাজনৈতিক দল এটা চেয়েছিলাম বলে তার কোনো জয় নয়। এই সকল মানুষের যে গণতান্ত্রিক অধিকার, তার জয়। সুতরাং এই পদ্ধতিতে সময় বেড়েছে, আমরা এটাকে ওয়েলকাম করছি।
পশ্চিমবঙ্গ কেরলের মতো শুধু অবিজেপি শাসিত রাজ্যগুলিতে নয়, একেবারে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ থেকে শুরু করে গুজরাট, রাজস্থানের মতো বিজেপি শাসিত রাজ্যগুলোতেও কিন্তু একের পর এক বিএলওদের মৃত্যুর অভিযোগ উঠেছে। বিজেপিকে সুবিধা করে দিতে তাড়াহুড়ো করে এসআইআর করার অভিযোগে শুরু থেকেই তৃণমূল কংগ্রেস সরব হয়েছিল। চলতি এসআইআর প্রক্রিয়ার সময়সীমা 1 সপ্তাহ বাড়ানোর কমিশনের সিদ্ধান্তে নিজেদের জয় দেখছে তারা। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। নির্বাচন কমিশন পক্ষান্তরে মেনে নিল, হ্যাঁ আমাদের প্রস্তুতি কম ছিল, আমাদের পরিকল্পনা ত্রুটিপূর্ণ ছিল। এবার প্রশ্ন হচ্ছে 7 দিন কি যথেষ্ট সময়? এটাকে বিচার করবে। যেটা 2 বছর লেগেছিল আগের বার করতে, এটা কিভাবে এত তাড়াতাড়ি করবেন? সাধারণ মানুষের কষ্টের কি জবাব দেবেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে 2 বছর টাইম লাগে এসআইআর করতে, তো 2 বছর টাইম দেওয়া উচিত। আমরাও তো চাইছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মেনে 2 বছর করে দেওয়া হোক এবং রাষ্ট্রপতি শাসন জারি করে যতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের টেনিউর আছে ততদিন পর্যন্ত উনি মুখ্যমন্ত্রী থাকতেন। এভাবে আরও বাড়তে পারে সময়। ইসি ঠিক করবে, অসুবিধা নেই। পিসি ঠিক করবে না, পিসির বিদায় হবে। এসআইআর এর সময়সীমা 1 সপ্তাহ বাড়ানোর নির্দেশ। যদিও এই সিদ্ধান্তে তৃণমূল কংগ্রেস খুশি নয়, তারা বলছে যে অন্তত 2 মাস কিন্তু সময়সীমা বাড়ানো উচিত। বিএলও অধিকার রক্ষা কমিটির তরফ থেকে এরকমই জানানো হচ্ছে। আর এদিকে নির্বাচন কমিশনকে নিশানা করেছেন বামেরা। এই জন্য কথায় বলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমরা প্রথম দিন বলেছি, যেদিন জ্ঞানেশ কুমার ঘোষণা করেছিল যে ইল প্রিপেয়ার্ড, তারা প্রস্তুত নয়। প্রথম দিন থেকে বলে আসছি যে এত কম সময়ের মধ্যে হবে না, কারণ এরা বাংলাকে চেনে না, এখানকার সমস্যা জানে না। চোর পালালে বুদ্ধি বাড়ে, আমরা স্বাগত জানাচ্ছি, কিন্তু এই যে খেসারতের ক্ষতিপূরণ কে দেবে? কারণ তাড়াহুড়ো করতে গেলেই তো ভুলভ্রান্তি হবে, তো অনেকেই ভুলভ্রান্তি হয়েছে। পশ্চিম বর্ধমানে তৃণমূলের পঞ্চায়েত সদস্যর 2টি ভোটার কার্ড রয়েছে বলে অভিযোগ তুলল বিজেপি। পুরনো ঠিকানা এবং নতুন ঠিকানায় 2টি আলাদা ভোটার কার্ড থাকা সত্ত্বেও কিভাবে পঞ্চায়েত ভোটে প্রতিদ্বন্দ্বিতা, প্রশ্ন তুলল গেরুয়া শিবির। এদিকে জলপাইগুড়িতে বিজেপি নেতার মা বাবার এপিক নম্বর ছাড়াই অসম্পূর্ণ ফর্ম জমা দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। কোথাও খোদ তৃণমূলের পঞ্চায়েত সদস্যেরই জোড়া ভোটার কার্ড, তো কোথাও বিজেপির বুথ সভাপতির এনুমারেশন ফর্ম নিয়ে প্রশ্ন। এসআইআর আবহে রাজ্যের 2 জেলায় শাসক বিরোধী 2 দলের নেতা নেত্রীদের ভোটার কার্ড ও এনুমারেশন ফর্ম নিয়ে শুরু হলো বিতর্ক। জেলা আলাদা, আলাদা 2টি ভোটার কার্ড, তবে ভোটার একজনই, তিনি আবার তৃণমূলের পঞ্চায়েত সদস্য। পূর্ব বর্ধমানের কাটোয়া করুই গ্রামের বাসিন্দা শুক্লা দত্ত, 243 নম্বর বুথের ভোটার তিনি। 12 বছর আগে তার বিয়ে হয় পশ্চিম বর্ধমানের আসানসোলের সালানপুরের রূপনারায়ণপুরে। সেখানকার 85 নম্বর বুথের ভোটার তালিকাতেও রয়েছে তার নাম। শুধু তাই নয়, 2023 সালে সালানপুর পঞ্চায়েতে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন শুক্লা দত্ত। ভোটে জিতে তিনি এখন ওই পঞ্চায়েতের সদস্য, কিন্তু কাটোয়া ও বারাবণী 2টি বিধানসভা কেন্দ্রের তালিকাতেই রয়েছে তার নাম। 2টো ভোটার কার্ড একটা মানুষের কি করে থাকতে পারে? কাটোয়া বিধানসভায় ভোটার থাকাকালীন উনি রূপনারায়ণপুর পঞ্চায়েতের সদস্য কি করে হলেন? নির্বাচন কমিশনকে তাহলে উনি তখন ভুল তথ্য দিয়েছিলেন। সদস্য পদ ওনার খারিজ করার দাবি জানাই। এই ঘটনায় তৎকালীন বিএলওর ঘাড়ে দোষ চাপিয়েছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য। আমি আবেদনপত্র করেছিলাম যে আমার ভোটার লিস্টের নাম, ভোটার কার্ডটা বন্ধ করে দেওয়ার জন্য। তা আমি এখন শুনছি যে ওখানেও আমার নামটা রয়ে গেছে। আপনি ওখানে ভোট দিয়েছেন? না, আমি ওখানে ভোট দিইনি। তো আমার ওখানকার বিএলও দোষ করেছে। আমি যেহেতু জমা করতে বলেছিলাম, উনি জমা করেননি। আমি ফর্মটা ফিল আপ করেছি, আমার কাজ আমি করেছি। কিসের ফর্ম? শিফটেড 7 নম্বর ফর্ম ফিল আপ করেছিলাম। তাহলে এবার তো সেটা তো ব্লক থেকে তো করতে হবে ফিল আপটা, ডিলেটটা। কাটোয়ার মহকুমা শাসক জানিয়েছেন, চলতি এসআইআরে শুক্লা দত্তের নাম শিফটেড দেখানো হয়েছে, তবে 2 জায়গায় কি করে এতদিন নাম থাকলো সেই বিষয়টি দেখা হবে। অন্যদিকে জলপাইগুড়ির খড়িয়া গ্রাম পঞ্চায়েতের বিজেপির বুথ সভাপতি জয় মণ্ডল, তার এসআইআরের এনুমারেশন ফর্মে মা বাবার এপিক নম্বর নেই বলে অভিযোগ করল তৃণমূল। দেখা যাচ্ছে যে বিজেপির বুথ সভাপতি তিনি তার ডিটেলস কিছু দিতে পারছে না। প্রমাণিত হচ্ছে কারা বাংলাদেশি, কারা ঘুষপেটিয়া, কারা হলো রোহিঙ্গা। একই সুর স্থানীয় বিএলওর গলায়। ওনার শুধু ওপরে একটু ফ্ল্যাপ করেছে, বাবার নাম দিয়েছে, মার নাম দিয়েছে, ব্যাস আর ওনার নাম, মোবাইল নাম্বার, আধার নাম্বার, ব্যাস। এপিক নাম্বার ওগুলো কিছু দেয়নি। আপনি চেয়েছিলেন? বলছি, বলে কি নেই আমার কাছে। যখন আমাকে ইনকোয়ারি আসবে, ইনকোয়ারিতে ডাকবে, তখন আমি আমার যত আমার নথিপত্র আছে তখন আমি ওইগুলো জমা দেব। সিএতে আমি অ্যাপ্লাই করছি। সব মিলিয়ে রাজ্যে এসআইআর চলাকালীন শাসক বিরোধী 2 দলের নেতা নেত্রীদের নিয়ে অভিযোগ, পাল্টা অভিযোগের পালা চলছেই।
রাজা চট্টোপাধ্যায়, রানা দাস, কৌশিক গাতাইত, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.